ডিস্ট্রিক্টের দ্বারা যাইতে পারি না, এক দরিদ্রের সামনে যাইতে পারি না, ঘরে যাবো কেমনি? তাহলে আমার গ্রামের মানুষ আমার চান্স দেয় না, গ্রামের মানুষ আমার সুযোগ সুবিধা দেয় না, এটার দোষ হইব গ্রামের মানুষে। আর অনেকে আমার হুমকিও দিতেছে গ্রামের, যে বেশি জমি জমি করস, হালার ঘরে হালা, তুই মরে গেলে জমি খাইব কে? এটার লিখে যায় আমার গ্রামের মানুষে। এটা আমি আমরা করতে আগে রিয়ে থেকে যাই। আমার গ্রামের মানুষে বহুত হুমকি দিতেছে আমারে, জমি বললে আমার হুমকি দিয়ে দিব, বুঝলেন? আঙ্গ জমি আঙ্গ মাত্তনে রাষ্ট্রী করে নেয় কেমনে? আঙ্গ জমির মালিক হয়েছে আমার বাপ দাদা, এই জমি রাষ্ট্রী করে দিব আমরা ভাই বোনেরা, এই জমি আমার মায়ের রাষ্ট্রী করে দেয় কেমনে? হিয়ানের মানুষেরা আমার কয় আমার হুমতে দিয়ে জমি দিব, আবার আমি জমি দিয়ে কেয়ার মরিয়া গেলে আমার কিছু হইলে আমার গ্রামের মানুষে দায়ী, আমার গ্রামের মানুষে দায়ী। টাটকা কথা। আমার কিছু না, যা নিচে সব প্রশাসনের নিচে। আপডেটটা এই যে আমার ভাই, এই যে ভাই, এই যে মেন যেটা, উনি কিন্তু আমার মেন। উনি যদি আমার না ধরে উঠাইতো আমি উঠতেই থাকতাম, উনি যদি আমার ধরে না উঠাইতো, উনি যদি আমার ধরে না উঠাইতো, তাহলে আমি এমনি উঠিয়ে থাকতাম। এই ফাইল কিন্তু আমার আইতো না ভাই। এই ফাইল যদি এই ভাইয়ের সহযোগিতা না করতো, আমি খালি চিরা কাগজ দিয়েছি, এই ফাইল রেডি হইতো না যদি আমার এই ভাইয়ের ফাইল না আইনা দিত। আমার তো লোক নাই, হাডিন না খাডিন না, উনি আইছে হুন্ডা চালিয়া এই সান করতে নাই আমার লিগে ফাইল লিয়েছে, আরো কাঠ লিয়েছে এক বক্স। এই যে দাও, ওটা দাও, এই যে এক বক্স কাঠ লিয়েছে, এই যে কাঠ বানিয়ে লিয়েছে আমার লিগা, আমার ছবি দিয়া। হচ্ছে কি আমি বলি, ওনার টোকেন সিস্টেম করে দিচ্ছে। ওনার তো আশেপাশে ওনার অনেক দোকান দেখছেন না, আশেপাশে ওনার অনেক দোকান দেখছেন। উনি কিন্তু আগে সাদা কাগজে কালির ছাপ দিয়ে যে টোকেনটা দিতে, পরবর্তীতে দেখলাম ওনার অনেক শত্রুতা মিত্রীয় অনেকে এখানে এসে অনেকে খেয়ে যায়, পাশাপাশি যেহেতু দোকান হয়েছে। তুমি চিন্তা করো, সেই জন্য মূলত এই টোকেনটা করো, এখানে অন্য কিছু না। যন্ত্র তো ওনার ছবি থাকবে, কেউ এসে খেয়ে যাবে, টোকেনের একটা সৌন্দর্য আছে। আসলে ওনাকে আমরা একটু সুন্দর গুছিয়ে দিতে যাচ্ছি, আর কিছু না। কারণ ইতিমধ্যে উনি অনেক ধরা খেয়েছে, কারণ অনেকে এইভাবে কাগজ নিয়ে এসে কিল দিয়ে খেয়ে গেছে। অনেকে হয়তো আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে বাদল। আমি একজন ছোটখাটো একজন সংবাদকর্মী। আমি মূলত সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি, বিভিন্ন সামাজিক কাজ করি। এই আর কি আমার পরিচয়। আর মূলত যে করোনা আমরা চেষ্টা করছি, ওনার খোঁজ পেয়েছি আসলে বলতে গেলে এই সাংবাদিক ভাইদের কারণে, ইউটিউবের কারণে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে কিন্তু আজকে মিজান ভাইকে আমি চিনতে পেরেছি। আর তাদের কারণে কিন্তু আজকে মিজান ভাই ভাইরাল, মিজান ভাই। তো আমি কিন্তু একদিন দুই দিন আসছিলাম, আসার পরে উনি আমাকে পাত্তা দেয় না। তা আমি কিন্তু আইসা আমি দেখতাম উনি অনেক ব্যস্ত। তারপর ভাই আপনার সাথে একটু কথা বলবো, তো আরে ভাই বললাম যে ভাই আপনার চাঁদপুর থেকে আইছে, তখন একটু হাসি দিয়ে কথা বলছে। পরবর্তীতে উনি আরো ব্যস্ততা দেখান, এখন উনি তো ব্যস্ত। পরে আমিও ধৈর্য ধরে 2 দিন আসলাম, আসার পরে বললাম ভাই সন্ধ্যার সময় ভাই আপনি আমার সাথে চলেন, বুঝে একটু যে ওনাকে ঢাকা হাজির বিরিয়ানি নিয়ে খাইতে নিয়ে গেলাম। পরবর্তীতে ওনাকে বললাম আমি আপনাকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো, আপনি যে ঝামেলা আছেন আমাকে কিছু বলেন। পরে উনি ওনার জায়গা সম্পত্তির কথা বললেন। তো আমি একটা কথা হচ্ছে, হুট করে তো একজনের নিয়ে ডিসিশন নেওয়া যায় না। তারপর বললাম যে ভাই আমি আপনার জন্য নামতে রাজি আছি, তবে আপনি সত্য করে বলেন জায়গা আপনার কিনা। ভাই হ্যাঁ জায়গা আমার, যদি আমার জায়গা না হয় আমার কোনো দাবি নেই। তখন একটা মানুষ এভাবে যখন বলছে, আমি তো বললাম ঠিক আছে নেমে দেখি। পরবর্তীতে আমি বললাম চলেন আমাদের চাঁদপুরে যাই, চাঁদপুরে গিয়ে আমরা ব্যবস্থা করি। চাঁদপুরে আমাদের ঢাকা সাংবাদিক ফোরামে আমার এক বড় ভাই আছে, সভাপতি সারিয়ার পলাশ ভাই, আমাদের চাঁদপুরের কৃতি সন্তান। ভাইয়ের সাথে এই বিষয়টা যোগাযোগ করছে। ভাইয়া বললো আমি জেলা প্রশাসক মহোদয়কে এবং পুলিশ সুপার মহোদয়কে আমি অবগত করতেছি, এখন মোটামুটি আমরা কাগজপত্র দলিলপত্র সবকিছু সাবমিট করছি। আমাদের একটা মামলা প্রক্রিয়াধীন। আজকে দেখতে পাচ্ছেন আমি ওকালত নামাটা আমি নিজে নিয়ে আসছি। ওনার 4 বোন এখানে থাকে, 3 বোন এখানে থাকে, আর 1 বোন দেশে থাকে, আর উনি এখানে। আর উনি যদি দোকান বন্ধ করে দেয় তাহলে কিন্তু পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে যায় উনি পালিয়ে গেছে, বা ওনার স্বার্থ উদ্ধার করতে চলে গেছে। আসলে স্বার্থ না, উনি দেখেছে এই সময় আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে বিধানে কিন্তু উনি এই সুযোগে ওনার সম্পত্তিটা চলে আসুক। এটা সবাই আমরা বাংলাদেশে সবাই চাবো যে আমাদের একটা অবস্থান হলে কিন্তু আমরা ব্যবস্থার সুযোগ নিব। উনি হয়তো ব্যবস্থার সুযোগ নিয়েছে, এখন মামলা প্রক্রিয়াধীন আছে। তবে বাংলাদেশ এবং প্রবাসী সকলের সহযোগিতা ওনার প্রয়োজন। উনি যদি জায়গার মালিক হন, উনি বলেছেন
উনি সম্পত্তি নিবে, আর যদি না হয় তাহলে উনি নিবে না। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, ইভেন ওনাকে সেনাবাহিনী 4-5 বার ফোন দিয়ে ওনাকে নিয়েছে, কারণ সেনাবাহিনী ওনাকে ফোন দেয়, উনি যাইতে পারতেছে না বৃষ্টির কারণে। তো সেনাবাহিনী বলছে যে আমরা এই ফার্স্ট এমন একজন মানুষকে 4-5 বার ফোন দিয়ে আমি নিয়েছি। সেনাবাহিনী বলেছে যে আমরা একবার যেখানে যাই, দ্বিতীয়বার সেখানে যাই না। তো আমরা অনেক আশাবাদী এই জায়গার সমস্যাটুকু সমাধান হবে, তবে আপনারা সবাই তুলে ধরার চেষ্টা করবেন। এরকম মিজান ভাইয়ের মতো, আজকে মিজান ভাই ভাইরাল হয়েছে বিধানে দেখতে পাচ্ছেন ওনার সমস্যা। অনেক মানুষ আছে বাংলাদেশে যারা এখনো ভাইরাল হয় না, কিন্তু তার চেয়েও দ্বিগুণ সমস্যা। তো বাংলাদেশে কোনো ভূমিদস্যুর কোনো দিক থাকবে না। আপনারা সবাই প্রতিবাদ করবেন। এই কন্টেন্ট ক্রিয়েটর, এই সাংবাদিক, আবার এই ইউটিউবারদের কারণে কিন্তু আজকে এই ধরনের জিনিসগুলো প্রচার হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন, আপনাদের আশেপাশে এরকম ভাইরাল মিজান ভাইয়ের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মিজান ভাই ক্ষতিগ্রস্ত আছে, এই বিষয়টা সবাই দেখবেন। আর আপনাদের কাছে এখন সবকিছু, মিজান ভাইয়ের জায়গা সম্পত্তি এখন পুরো বাংলাদেশের কাছে, পুরো প্রবাসীর কাছে, পুরো মিডিয়া এবং সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর যাদের বলেন তাদের হাতে এই মিজান ভাইয়ের সম্পদ। আপনারা চাইলে ওনার সম্পত্তি ফিরে দিতে পারেন প্রচারের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, বিভিন্ন বিভিন্ন প্রচেষ্টায় আর চেষ্টায় আপনারা পারেন ওনার সম্পত্তি ফিরে দেওয়ার জন্য। আর আমার দিক থেকে যেটা আমি চেষ্টা করতেছি, আমি করতেছি, আমি কিন্তু আপনাদের দেখে আসছি, এখানে আসছি। আমি কিন্তু আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা সাংবাদিক ভাই, বিভিন্ন ইউটিউবারদের, আপনাদের কারণে কিন্তু আজকে আমি মিজান ভাইকে চিনছি, ওনার পাশে এসে দাঁড়াতে পারছি।